আপনার ফোনের সাউন্ড হঠাৎ কমে গেছে, ফুল ভলিউমও ঠিকমতো শোনা যাচ্ছে না, চিন্তা করবেন না। আজকের ভিডিওতে এমন 5টা সেটিংস দেখাবো যেগুলো করলে আপনার ফোনের সাউন্ড আগের মতো জোরে হয়ে যাবে। অনেক সময় আমরা ভাবি ফোনের স্পিকার নষ্ট হয়ে গেছে, কিন্তু না, আসল সমস্যা হলো স্পিকারে পানির সাথে ময়লা ধুলোবালি জমে স্পিকার ব্লক হয়ে যায় এবং কিছু ভুল সেটিংস অন থাকে, যার কারণে কিন্তু ফোনের সাউন্ড কমে যায়। তো চলুন দেখে দিচ্ছি এই 5টা সেটিং এর মধ্যে শেষের সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। 99% মানুষ এই সেটিং সম্বন্ধে জানে। এই সেটিংস থেকে আপনার ফোনের সাউন্ড কিন্তু অনেক গুণ বাড়ানো যায়। তো ভিডিওতে লাইক একটা অবশ্যই করবেন। শুরুতে আপনার ফোনের সেটিংস ওপেন করবেন, তারপর স্ক্রল করে নিচের দিকে এসে সাউন্ড এন্ড ভাইব্রেশন অপশনটার মধ্যে ট্যাপ করুন। এবার এখানে কল ভলিউম, মিডিয়া ভলিউম এগুলো কম থাকলে এগুলোকে ফুল করে দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এই যে ডু নট ডিস্টার্ব দেখতে পাচ্ছেন, এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন। হঠাৎ করে ফোনের সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার কারণ কিন্তু এখানে একটা সেটিংস অন থাকে, এই যে শিডিউল টার্ন অন টাইম, এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এখানে যদি এই যে শিডিউল অপশনটা অন করা থাকে, তাহলে আপনার ফোনে যে টাইমটা সেট করা রয়েছে সেই টাইম হলে আপনার ফোনের সাউন্ড, ফোনে যখন কল আসবে সেই রিংটোনের সাউন্ড আপনি কোনো রকম ভাবে শুনতে পাবেন। তো আপনি এখানে আসার পর এই অপশনটা যদি অন থাকে এটাকে অফ করে দেবেন। এবার এখান থেকে ব্যাক চলে আসবেন। এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এই যে সাউন্ড ইফেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই সাউন্ড ইফেক্ট অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রেস, এটা একটা রেডমি ডিভাইস, তার জন্য সেটিংটা একটু আলাদা দেওয়া রয়েছে। আপনি যখন সাউন্ড ইফেক্টের মধ্যে ট্যাপ করবেন তখনই কিন্তু এরকম 4টা অপশন চলে আসবে। তো এখানে যদি আপনাদের ভয়েস, ভিডিও বা মিউজিকের মধ্যে সেট থাকে তাহলে কিন্তু আপনাদের সাউন্ড অনেকটাই কম আসবে এবং সাউন্ডটা ক্লিয়ার আসবে না, কিছুটা ফাটা ফাটা বা বসা বসা আওয়াজ আসবে। আপনারা এখানে স্মার্ট অপশনটার মধ্যে ট্যাপ করে তাহলে দেখবেন আপনাদের ফোনের সাউন্ড কিন্তু অনেকটাই স্পিকার থেকে পরিষ্কার আওয়াজ আসবে ভিডিও বা মিউজিক শোনার সময়। এবার এখান থেকে ব্যাক আসবেন, আপনাদের ফোনের সাউন্ড যদি পরিষ্কার না আসছে বা সাউন্ডটা আগের থেকে অনেকটাই কম আসছে, তাহলে ফোনের স্পিকারটি একবার চেক করে দেন। স্পিকারের ভেতরে যে হোলগুলোর মধ্যে দীর্ঘদিন ফোনটি ব্যবহার করার ফলে পানির সাথে ময়লা ধুলোবালি গিয়ে ফোনের স্পিকারের হোলগুলোকে ব্লক করে, আর তার কারণে ফোনের সাউন্ডটা কম। তা আপনি একটা শুকনো বা নরম ব্রাশ দিয়ে হালকা করে পরিষ্কার করবেন। বাইরের ময়লা ধুলোবালি পরিষ্কার করার পর কিছু ময়লা ধুলোবালি স্পিকারের ভেতরেও চলে যায়, তো সেটাকে কিভাবে বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আরেকবার সেটিংস ওপেন করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন, এডিশনাল সেটিংসটার মধ্যে ট্যাপ করবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, ক্লিয়ার স্পিকার বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। এখান থেকে আপনাদের ফোনের স্পিকারের ভেতরের ময়লাগুলো বের হয়ে যায়। তার জন্য এই যে ক্লিয়ার স্পিকার বলে একটা অপশন রয়েছে, যখনই ট্যাপ করবেন 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে যখনই ট্যাপ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম একটি আওয়াজ আসবে। এই আওয়াজটি যখন আসবে তখন আপনারা এই যে ভলিউম বটনটিকে ফুল করে দিবেন, আবার কমিয়ে, আবার ফুল করবেন, আবার কমিয়ে দেবেন। এরকম ভাবে 30 সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন আপনাদের ফোনের স্পিকারের ভেতর থেকে সম্পূর্ণ ময়লা ধুলোবালিগুলো বের হয়ে যাবে। প্রত্যেকটা ফোনের মধ্যেই কিন্তু এই অপশনটা দেওয়া রয়েছে, এটা খুবই ভালো একটা অপশন। এবার এখান থেকে ব্যাক আসবেন, এডিশনাল সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটি সেটিংটার মধ্যে ট্যাপ করবেন। উপরে হেয়ারিং অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন মোনো অডিও, এই মোনো অডিও অপশনটাকে এখান থেকে অন করে দেবেন। এবার দেখবেন আপনাদের ফোনের সাউন্ড কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং সাউন্ডটা অনেকটাই ক্লিয়ার আসবে। এবার এই সেটিংস থেকে ফোনের যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সেই সাউন্ড কিন্তু ঠিক হয়ে যাবে। আপনারা যদি আরো সাউন্ড বাড়াতে চাইছেন তাহলে আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে আপনাদের প্লে স্টোর থেকে। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারের মধ্যে ট্যাপ করে এখানে লিখবেন ভলিউম। ভলিউম লেখার পর ভলিউম বুস্টার বলে অপশন চলে আসবে, এখানে ট্যাপ করবেন। তারপর এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন ভলিউম বুস্টার গুড ইভি, এই অ্যাপ্লিকেশনটা আমি নিজে ব্যবহার করি তাই আপনাদের শেয়ার করছি। এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই যে লোগোটা, আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটা খুব সাবধানভাবে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু স্পিকার ড্যামেজ হতে পারে। তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে চালু করার আগে আপনারা সেটিংটা ঠিকভাবে দেখুন, নাহলে কিন্তু স্পিকারটি ড্যামেজ হয়ে যেতে পারে। আপনারা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটাকে, যখনই ওপেন করবেন কিছু পারমিশন চাইবে, এই যে পারমিশনটা দিয়ে দেবে। তারপর এখানে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের মেন ভলিউম, ফোনের যে মেন ভলিউম সেটা এইটা। নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের বুস্ট। আপনারা এই বুস্ট লাইনটিকে 10 থেকে 15% মধ্যে এনে সেট করে দেন। এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কখনোই বুস্টটিকে ফুল বাড়িয়ে আপনি ফোনের মধ্যে কোনো মিউজিক প্লে করবেন না, নাহলে কিন্তু আপনার ফোনের যে স্পিকারটি রয়েছে সাথে সাথে ড্যামেজ হয়ে যাবে। বারবার বলছি অ্যাপ্লিকেশনটা নিজের দায়িত্বে ব্যবহার করবেন। অ্যাপ্লিকেশনটার কাজ কিন্তু খুব ভালো, আমি নিজে ব্যবহার করি। তো আপনারা 10%-এর মধ্যে এনে সেট করে দেখবেন, যদি সাউন্ড বেড়েছে আপনারা ওই অবস্থায় রেখে দেবেন। আপনারা যদি আরো সাউন্ড বাড়াতে চাইছেন তাহলে এইটিকে আপনারা 20%-এর মধ্যে এনে সেট করে দেবেন। এতেই কিন্তু দেখবেন আপনাদের ফোনের স্পিকারের সাউন্ড যা আছে তার থেকে আরো ডবল হয়ে যাবে। এবার আপনারা যদি অ্যাপ্লিকেশনটিকে স্টপ করতে চাইছেন তাহলে স্টপ সার্ভিস অপশনটার মধ্যে ট্যাপ করবেন, ওকে করে দিবেন, তাহলে ফোন থেকে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এবার আসছি বোনাস টিপস। এই অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে আপনার ফোনের স্পিকারটি একবার চেক করে দেখবেন স্পিকার ঠিক আছে কিনা। তো স্পিকার টেস্ট করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাড ওপেন করবেন, এখানে লিখবেন *#*****************
হ্যাজ স্টার হার্ডওয়্যার টেস্ট বলে অপশন চলে আসবে। এখান থেকে আপনার ফোনের যাবতীয় জিনিস কিন্তু টেস্ট করতে পারবেন। স্পিকার থেকে যে কোনো ডিসপ্লে হোক, যাই হোক, চার্জার টেস্ট, সব রকম এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট কন্ট্রোল সবকিছু এখান থেকে টেস্ট করতে পারবেন। তো আপনি স্পিকার টেস্ট করবেন, তার জন্য স্পিকারের অপশনটার মধ্যে ট্যাপ এখানে যা যা বলবে সেই অপশনটাই কিন্তু আপনি ট্যাপ করবেন। দেখুন এখানে কিন্তু ক্রস আইকন চলে এসেছে, মানে স্পিকারটা আমার সম্পূর্ণ ঠিক নেই, আরেকবার টেস্ট করে দেখছি। তারপর পসের মধ্যে ট্যাপ করছি। এবার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন একটি কাঁটা শো হচ্ছে, এই কাঁটাটি উঠবে নামবে, যখনই আপনি কথা বলবেন তখনই কাঁটাটি উঠতে থাকবে আর নামতে থাকবে। এবার আপনি এখান থেকে ব্যাক করবেন। এবার দেখুন স্পিকারের ডান দিকে একটি গ্রিন টিক আইকন চলে এসেছে। আমার আগের বারে প্রসেসটা ভুল হয়েছিল, তাই কিন্তু ওই ক্রস আইকন এসেছে। যদি আপনাদের ফোনে স্পিকারটি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে যদি চেক করেন তাহলে দেখবেন স্পিকারের ডান দিকে এরকম গ্রিন টিক আইকন চলে আসবে, মানে স্পিকারটি সম্পূর্ণ ঠিক থাকবে। তো এরকম ভাবে স্পিকার টেস্ট করে তারপরে কিন্তু আপনার ফোনের ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ট্রাই করবেন। তো এই ছিল 5টা টিপস। এই টিপস ফলো করলে সাউন্ড কিন্তু আগের থেকেও অনেক জোরে হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আরো এমন টেক টিপসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।